নমস্কার বন্ধুরা, তো আজ চলে আসলাম ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তো নিয়েছি কাটাপোনা মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে। প্রথমে এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি কেটে রাখা টমেটো আর ধনেপাতা। তো প্রথমে কড়াইতে সর্ষের তেলে মাছটাকে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। মাছটাকে লাল করে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিটা ভেজে নিচ্ছি খুব ভালো করে। ফুলকপির মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাও লাল করে ভাজা হয়ে আসলে এই সময় তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিলাম আর লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি ভাজতে থাকছি। আলুটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে এই সময় দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিনি, অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকছি। তো মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নেড়ে চেড়ে আবারও বেশ কিছুটা জল দিয়ে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। তো ফুলকপি আর আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে এই সময় ভেজে রাখা মাছটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেছে শীতের ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোলের রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।